ইনশাআল্লাহ সব মোমবাতি, সব কি জোর হয় না কা কথা বুঝতে হবে, জোর হয় না কা আরো জোরে, জোরসে বলো। হ্যাঁ এটা চলো গেল যে বাতি ছাড়াবে না, চলো যায় হাত তুইটা দেখাবে না, হাত তুইটা দেখা তুমি বাতি ছাড়া চলন যাবে না। কি রাখো বাতি মোমবাতি, সব আমরা ঐক্য, সব আমরা কি ঐক্য। আমাদের যত কিছু হোক, ভাইরা টিকিট বেচ, আমরা টিকিট বেচবো না, আমার টিকিট বেচার দরকার। আল্লাহর হাবিব রাজি থাকলে সব টিকিট আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই জন্য মোমবাতির আল্লাহর হাবিবের মনোনীত একটা মার্কা, মারহাবা খান। আমরা এবার সব ঐক্য হয়ে গেছি, সব দরবার ঐক্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে আমরা আগিয়ে যাব। হাজি সামনে স্বাস্থ্য কমছে, দেখা যায় একটু কমানো ভালো, আমার মতো সিলিম হয়ে যাবে। তানাসুর দেন না একবার পাঠাই দিব খা ভৈরব তেহিনি কিরে তানাসুর দিয়ে দিলে আব্বা জানলারে আমার হাজির মানে ভাই প্রাণের মানুষ, কতদিন রেস্ট করতে পেয়েছে, করতারলাম না একদিন, যাক একদিন এই ব্যাংকা নদীর মাছ খাওয়া লেগে দিন থেকে যাবো যা করে খোদা ইনশাআল্লাহ। আবুল কাসেম ফজল হক আমাদের সিনিয়র একজন লিডার, আমাদের বর্তমান এই সময়ের ভালো একজন লিডার তিনি, এটা অস্বীকার করা যাবে না। ঢাকার যে প্রেস ক্লাবে লক্ষ লক্ষ লোক জমায়েত হলো ভাইয়ের ইশারায়, কিন্তু আমরা তো আসলে একজন এক চিন্তা করি। ওনার ইশারায় সবাই কিন্তু বন্ধ করে দিছিল, কিন্তু ওনার ইশারায় মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে গেল। ওহাবিরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, সুন্নি এত কিছু তো দেখেই নেই, কথা কয় না। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের এমন একটা জায়গা দেখান শুধু 2টা সুন্নি দরবারের লোক জমায়েত মানে জায়গা দিতে পারবেন না। এখনো আমরা শতকরা 70 থেকে 80% আমরা শুধু সমস্যা একটাই, আমরা একজন ফালদিয়া ওমনাথপুর বাজারের দরবারে যাইগা, আর একজন ফালদিয়া হুজুর কেবলাগর দরবারে যাইগা, আর একজন লাভ দিয়া নদী পার হই, আর একজন ফালদিয়া ফরিয়া যাইগা, নদীতে কথা কয় না এলো। আর হেরাইলো রহুন ছিলেন, রহুন ছিলেন না, রসুন মানুষ কম, কিন্তু রসুন হওয়ার কারণে তাদেরকে বেশি দেখা যায়। আমরা মানুষ বেশি, একজন লাভ দিয়া পানিতে, আরেকজন লাভ দিয়া আকাশে, আরেকজন লাভ দিয়া মান্নার কাছে, কথা কয় না। এই জন্য আমাদের দেখা যায় না। সেদিন খালি সামান্য একটু দেখা গেছে, 1,00,000 ভাগের 1 ভাগও ওই দিন আমরা দেখাইতে পারি নাই। তারপরও এই হেরা কয় এত মারহাবা। আল্লাহ যদি বাঁচায় 10 তারিখে ইনশাল্লাহ দেখা হবে।